তো তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে এসেছি, একটা সিরিয়াস ব্যাপার। তো আমি একজনের ব্যাপারে বলতে এসেছি, সেটা হচ্ছে আমাদেরই মিলননগর এলাকার একটা ছেলে, বাপ্পা, সবাই চিনে থাকবে। তো ও ফটোগ্রাফি করে। তো আমার বিয়ের সময় আমি ওকে ফটোগ্রাফির দায়িত্ব দিয়েছিলাম। আমার একটু কিছু প্রবলেম ছিল, তাই আমি ওকে বলেছিলাম মান্থলি ওকে আমি ক্লিয়ার করে দেবো, তো টাকা পয়সার। তো আমি ওকে বলেছিলাম যে মান্থলি কিন্তু আমি ক্লিয়ার করে দেবো, আমি কিন্তু একবারে দিতে পারবো না। তো আমাকে ফার্স্টেই বলেছিল ঠিক আছে দিদি, তুই আমাকে মান্থলি ক্লিয়ার করে দিস, ফার্স্টে কিছু দিস। তো একটা হিউজ অ্যামাউন্টের ও আমার কাছ থেকে চেয়েছিল। অ্যামাউন্ট আমি ঠিক উল্লেখ করলাম না, কারণ এখানে উল্লেখ করাটা উচিত হবে কিনা আমি জানি না, কিন্তু তাও একটা হিউজ অ্যামাউন্টের ছিল। তো এখন আমার বিয়ে হয়েছে 8 মাস হতে চললো, ও আমার ঠিক মতন ফটোও দেয়নি, ভিডিওও দেয়নি। তো আমি ওকে লাস্টে বাধ্য হয়ে বলেছি যে আমাকে কোনো ফটো ভিডিও দিতে হবে না, আমি যা পাওয়ার পেয়ে গেছি। আমি তোকে যে এক্সট্রা টাকাগুলো দিয়েছিলাম তুই আমাকে সেটা রিটার্ন কর, আমাকে তোর ফটোও দিতে হবে না, ভিডিওও দিতে হবে না। ও আমার সাথে রীতিমতো ঝগড়া ঝামেলা অনেক কিছু করেছে। আমি ওর ছবিটা আর আমি ওর ছবিটা এখানে মেনশন করে দেবো, ঠিক আছে? তো আরও কি কি ছবি দিয়েছে তার মধ্যে কয়েকটা ছবি এখানে মেনশন করে দেবো আমি। তো এই ছেলেটা এখানে যাকে মেনশন করছি, ওর কাছ থেকে কেউ কোনোদিনও ভিডিও করো না। ও এখন আমাকে টাকা দেবে দেবে করে টাকা দিচ্ছে না, ঠিক আছে? ও আমাকে বলেছে জুন মাসে টাকা দেবে, দেয়নি। জুলাই, তারপর ও বলেছে সোনালিদি আমাকে 2 মাস টাইম দাও, আমি তোমাকে দিয়ে দেবো। তো ও আমাকে বলেছে জুলাইয়ের লাস্টের দিক থেকে আগস্টের মধ্যে দিয়ে দেবে। তো আমি ওকে রিমাইন্ড করার জন্য একবার কল করেছি, ও আমাকে এখন বলছে যে রীতিমতো যে আমার এখন কাছে নেই, ও নাকি পুজোর সময় আমাকে দেবে। ও রীতিমতো এইভাবে আমাকে 3-4 মাসের উপর থেকে ঘোরাচ্ছে। ও আমার তো ভিডিও ছবি কিছু দেয়ও নি, আর পুরো সব নষ্ট করে ফেলেছে, হারিয়ে ফেলেছে আমি যা জানতে পেরেছি। তা আমি ওকে বলেছি আমি তোকে যা টাকা দিয়েছিলাম তোর পারিশ্রমিকটা বাদ দিয়ে, কারণ আমি কারোর পেটে লাথি মেরে খেতে মানে টাকা নিতে চাই না, ওর পারিশ্রমিক আমি ওকে দিয়ে দিয়েছি, কিন্তু এক্সেস যে আমি ওকে টাকাটা দিয়েছি সেটা যাতে আমাকে রিটার্ন করে, ঠিক আছে? তো সেটাও এখন আমার সঙ্গে এরকম করছে, ওর বউয়ের প্রেগনেন্সি নিয়ে, হ্যান নিয়ে ত্যান নিয়ে আমাকে অজুহাত দিচ্ছে। তো যখন আমার কাছ থেকে টাকা নেওয়ার ছিল ওর, আমি আমার বিয়ের 2 মাসের মধ্যে পুরো টাকাটা ক্লিয়ার করে দিয়েছি। যেখানে আমি বলেছি ওকে মান্থলি দেবো, মাসে মাসে দেবো, সেখানে আমি 2 মাসের মধ্যে আমি যত টাকার কন্ট্রাক্ট করেছিলাম ওর সাথে পুরো টাকাটা আমি ওকে ক্লিয়ার করে দিয়েছি। তাহলে হিসেব মতন ওর আমার বিয়ের 3 মাসের মাথায় ওর সব কিছু দেওয়ার কথা, কিন্তু আমাকে দেয়নি। যাই হোক, ও আমাকে দেয়নি, যেহেতু আমি 4-5 মাস ওয়েট করার পর আমি ওকে বলেছি তুই কি করেছিস, আমি একজনের কাছ থেকে খবর পেয়েছি যে ও আমার সব ফটো ভিডিও সব নষ্ট করে ফেলেছে, হারিয়ে ফেলেছে। সেহেতু আমি ওকে বলেছি তুই তোর পারিশ্রমিকটা বাদ দিয়ে তুই আমি এক্সেস যে টাকাগুলো দিয়েছি সেগুলো আমাকে রিটার্ন কর। তো আমাকে দিচ্ছে না। আমি ওকে অনেক রকমের ভয় দেখেছি, পুলিশ কেসেরও অনেক ভয় দেখেছি, কিন্তু ও কোনো কিছুতেই কিছু করছে না। তাই আমি তোমাদের কাছে একটা হেল্প চাইছি, প্লিজ তোমরা যেখানেই থাকো, মানে তোমরা যদি কেউ চিনে থাকো জানে থাকো, ওকে রাস্তায় ধরে অন্তত বলো যাতে আমার টাকাটা রিটার্ন করে দেয়, কারণ আমারও ওটা অনেক কষ্টের উপার্জন করে টাকা, ঠিক আছে? আমি আমাদের এলাকার ছেলে বলে আমি ওকে কাজটা দিয়েছিলাম, যে একটা এলাকারই ছেলে কাজ পেলে ওরই সংসার চলবে সেই ভেবে, আর ওর কাজ ভালো বলেও আমি ওকে দিয়েছিলাম, কিন্তু ও আমার সাথে যে এই বেইমানিটা করবে সেটা আমি ভাবতে পারিনি। তাই তোমাদেরকে একটা কথাই সাবধান করছি যে ওর মতন ছেলের কাছ থেকে তোমরা বেঁচে থাকো, ঠিক আছে? ওর কাছে কেউ কোনোদিনও ভিডিও, বিয়ে বলো কোনো অনুষ্ঠানের ভিডিও ফটোগ্রাফি করতে কেউ দেবে না। আমি যেভাবে ভুক্তভোগী হয়েছি আমি জানি না আদৌ ওই টাকাটা পাবো কি না। আর আমার এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো, যাতে ভবিষ্যতে আর কেউ যাতে এই ভিডিওগ্রাফি ইসে না করে, ওর কাছ থেকে যাতে না করে। আরেকটা কথা, যে ও নাকি আগস্টের নাকি আরেকটা কোথায় অন্নপ্রাশনের অনুষ্ঠানে ওর নাকি ভিডিওগ্রাফি করার আছে। সে যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ ওর কাছে করতে দিও না, আপনাদের টাকাগুলোও চলে যাবে, আপনাদের ফটো ভিডিও কিচ্ছু দেবে না। ও খালি টাকা খেয়ে ও পালিয়েও যেতে পারে। এমনকি আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে ও দীঘা ঘুরতেও গেছে, ওর বউকে নিয়ে, ওর শ্বশুরবাড়ি ফ্যামিলিদেরকে নিয়ে। যাই হোক, আমি ওর ছবিটা এখানে মেনশন করে দিচ্ছি, তোমরা সবাই দেখো। আর আমার এলাকার যারা আছো প্লিজ আমাকে একটু হেল্প করো যাতে ওর কাছ থেকে আমি টাকাটা পাই। আমি ফটোটা লাস্টে অ্যাড করে দিচ্ছি, সবাই দেখে নাও ভালো করে এই ছেলেটাকে।